ফাইনাল পরীক্ষার আগে স্কুল পড়ুয়াদের চোখে জ্যোতি ফেরাতে ২১ থেকে ২৬শে জুলাই পর্যন্ত শহরের ১৩টি স্কুলে প্রায় ৫,০০০ স্কুল পড়ুয়া বিনামূল্যে চক্ষু পরীক্ষার উদ্যোগ গ্রহণ করল লায়ন্স ক্লাব অব অগ্রণী। মঙ্গলবার বর্ধমান মিউনিসিপাল বয়েজ স্কুলের প্রায় ১,০০০ ছাত্রের চক্ষু পরীক্ষা করা হয়। এর আগে শহরের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়, রথতলা মনোহর দাস শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীদের চক্ষু পরীক্ষা করা হয়। আগামীকাল বর্ধমান বিসি রোড সিএমএস স্কুলের ছাত্রদের চক্ষু পরীক্ষা করা হবে বলে জানান লায়ন্স ক্লাব অব অগ্রণীর কর্মকর্তারা। তবে বর্ধমান লায়ন্স ক্লাব অব অগ্রণীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বর্ধমান মিউনিসিপাল বয়েজ স্কুলের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কাজী আবুল হক। তিনি বলেন, বর্ধমান লায়ন্স ক্লাব অব অগ্রণী এর আগেও স্কুল পড়ুয়াদের নিয়ে বিনামূল্যে এই ধরনের চক্ষু পরীক্ষা করে তাদের চশমার ব্যবস্থা করেছেন। ফের আজ আবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হলো। এখানে লায়ন্স ক্লাব অগ্রণী আগের বছরও পড়ে গিয়েছিল, এবারও এসছেন ওনারা। এটা খুব সাধু প্রয়াস যে এরকম একটা ছাত্রদের আই চেক আপ, চোখের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং যার চশমার প্রয়োজন তাকে কোনো পয়সা না নিয়েই চশমা দেওয়া হচ্ছে। এটা আমি ছাত্র প্রয়োজন চশমা পাঠিয়েছেন, খুব ভালো ফ্রেমের চশমা। মিনিমাম আমি হিসাব করে আগের বছরে দেখেছিলাম যে আই চেক আপ, চশমা এবং লেন্স নিয়ে মোটামুটি ১২০০ টাকা খরচা, যে কোয়ালিটির ওনারা চশমা দিয়ে পাঠিয়েছিলেন। তো আমি খুব খুশি, আমার স্কুলের ছেলেরা বিনা পয়সায় এগুলো পাচ্ছে। বর্ধমান লায়ন্স ক্লাব অব অগ্রণীর প্রেসিডেন্ট বিশ্বজিৎ রায় বলেন, অনেক সময় ছাত্রছাত্রীরা জানানে তাদের চোখের অবস্থা কেমন আছে। আমরা তাদের চোখের চিকিৎসা করে তাদের চোখের সমস্যার বিষয়ে জানিয়ে দিই। যদি কোনো ছাত্রছাত্রীর চশমার প্রয়োজন হয় তাহলে বিনামূল্যে আমরা চশমা প্রদান করে থাকি। আমরা বর্ধমানে ১৩টা এখন আমাদের প্রোগ্রাম আছে, ১৩ স্কুলে আমরা চোখের এবং ৫,০০০-এর উপর আমাদের যে টার্গেট আছে, ৫,০০০-এর উপর আমরা স্টুডেন্টদের আমরা আই চেক আপ করব। এই ধরনের প্রোগ্রাম করছি। অনেক বাবা মা তো জানেন না যে আমার ছেলে চোখে কী প্রবলেম হতে পারে কি না আছে। আমরা সেটা সার্চ করে দেখাতে পারি যে যদি কোনো প্রবলেম থেকে থাকে বাবা মা সিনসিয়ার হবে এবং তার গুরুত্বটা এই থেকেই যেন সুবিধা হতে পারে। বর্ধমান লায়ন্স ক্লাব অব অগ্রণীর পক্ষে বিপিন বিহারী ঘোষ বলেন, আমরা লক্ষ্য করে দেখেছি যে পিছনের সিটের পড়ুয়াদের ব্ল্যাকবোর্ড দেখতে সমস্যা হয়, ঠিকমতো দেখতে পায় না। তাই তাদের চোখের পরীক্ষা করে জানা যায় যে চোখের কোনো সমস্যা আছে নাকি। যদি সমস্যা থেকে থাকে তাহলে তাদের সুচিকিৎসা দেওয়া হয়। বাচ্চারা অনেকেই জানে না যে তাদের বাচ্চার চোখের যে প্রবলেম আছে যেটা জানে, যেটা আমার ছেলের ক্ষেত্রেও দেখেছিলাম, ক্লাস 4 পর্যন্ত জানতো না তার একটা চোখের প্রবলেম আছে। এই যে আমরা যে এখন করছি এতে কী হচ্ছে, অনেকে সচেতন হতে পারছে। যাদের প্রবলেম থাকছে তাদেরকে ডাক্তারবাবুরা ওরা চশমাটা ফ্রি অফ কস্টে আমাদেরকে আমরা সাপ্লাই দিয়ে থাকি। গত বছরও দিয়ে গেছিলাম। তো গতকালও আমরা ডিএন দাসে পরীক্ষা করেছি, এক্সামিনেশন করেছি, রথতলার প্রাইমারিটাতে করেছি। আগামীকাল সিএমএস স্কুলে করব, বিদ্যার্থী বয়েজে করব, তারপরে মনোহর দাস মানে যেটা রথতলা স্কুল আছে ওখানে করবো। ১৩টা স্কুল আমরা করবো এবং এর একটাই উদ্দেশ্য কি, বাচ্চারা নিজেরাই নিজেদের জানে না যে আদৌ চোখে দেখতে পাচ্ছি কি না, স্কুলে যায় ব্ল্যাকবোর্ডটা দেখতে পায় না। আমার ছেলের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ভাবলাম যে না এটাতে ভালো প্রোগ্রাম এবং লায়ন্সের এটা ইন্টারন্যাশনাল আমাদের রুলস আছে। এই ২১ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত ২৬ তারিখ পর্যন্ত আমাদের প্রোগ্রামটা চলবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম বিপিন ঘোষ, বর্তমানে আমি সাইড ফর পিস প্রোগ্রামের চেয়ারম্যান। প্রতাপ বেরা বলেন, মোবাইল দেখার ফলে শিশুদের চোখের ক্ষতি হচ্ছে। চোখের জ্যোতি ঠিক রাখতে শাকসবজি খাওয়া দরকার আছে। বর্ধমান থেকে সঞ্জিত কুরের। মেয়েদের চোখের সমস্যা আগের তুলনায় অনেক বেড়ে গেছে এখনকার দিনে, যেহেতু পোস্ট কোভিড মোবাইল ইউজটা একটু বেশি বেড়ে গেছে। তো আমরা ধারণা করছি যে আগের তুলনায় মোবাইল ইউজেও একটা কারণ দাঁড়িয়েছে যে পাওয়ারের সমস্যা দীর্ঘদিন দিনের পর দিন বেড়েই চলেছে। এছাড়া কি প্রত্যেক পরিবারের বাচ্চাগুলো বাড়িতে শাকসবজি ঠিকমতো খেতে চায় না বা খায় না, যার ফলে ভিটামিন এর অভাব দেখা দেয়। এর অভাবে অনেকে আলো সহ্য করতে পারে না, মানে ফটোফোবিয়া হয়, এবার জেরোসিস বা বিটার স্পট এই ধরনের সমস্যাগুলো থাকে। আমরা নির্দিষ্ট কিছু বাচ্চাকে যাদের পেয়ে থাকি এইসব সমস্যা আছে তাদের শাকসবজি খাওয়ার জন্য উপদেশ দিয়ে থাকি। এছাড়া যাদের অ্যালার্জি আছে বা অন্য কোনো ডিফিকাল্টি আছে, কারো কারো চোখে আমরা ছানিও পেয়ে থাকি। আঘাতজনিত কারণে অনেক বাচ্চাদের ছানিও দেখা যায়। ছোটো বয়সে বাচ্চাদের অনেক সময় অ্যামব্লিওপিয়া থাকে, একটা চোখে পূর্ণ দৃষ্টি থাকে, আবার একটা চোখে মানে 90% ভিশন তার কমে যায়। তো এই বয়সে যদি এটা নির্ণয় না করা যায়, চিকিৎসার আওতায় না আনা যায়, তাহলে ভবিষ্যতে তার একটা চোখে দৃষ্টিশক্তি তার কমে যেতে পারে। আমার নাম প্রতাপ বেরা।